একদিকে আপনারা দেখলেন ব্রিগেডে আগামী 9 মে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি একেবারে তুঙ্গে। এর আগে গত 27শে এপ্রিল জগদ্দলে প্রচারে এসে এই শপথ গ্রহণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। बंगाल में जहां जहां गया हूं, बंगाल के लोगों का जो मैंने मिजाज देखा है, मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं कि 4 मई के नतीजों के बाद बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। 25শে বৈশাখ সকালেই ব্রিগেডে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, যে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ দেশের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি। বিরাট জয়, এবং যে কারণে সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানটাও বড় করে করা হচ্ছে এবং সম্ভবত সেই কারণেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে বেছে নেওয়া হয়েছে। সরাসরি সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন। একবার প্রস্তুতির ছবিটা তোমার ক্যামেরার মাধ্যমে দেখতে চাইবো সৌভিক। দেখো, প্রথমেই তোমাকে বলবো যে যেহেতু প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির সমস্ত সর্বভারতীয় স্তরের হাই প্রোফাইল যারা নেতৃত্ব আছেন তারা আসছেন, ফলে নিরাপত্তার বিষয়টা কিন্তু সর্বপ্রথম দেখা হচ্ছে। এবং সেই কারণেই কিছুক্ষণ আগে যারা এসপিজির আধিকারিক ছিলেন এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের যারা উচ্চপদস্থ কর্তারা ছিলেন তারা কিন্তু গোটা এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেটা পরিদর্শন করে গিয়েছেন। ফলে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের কোথায় গিয়ে মঞ্চ বাঁধার কাজ হবে, কোথায় গিয়ে সার্বিকভাবে ব্যারিকেড করা হবে, সেই সমস্তটা তারা কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখেছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের একটা অংশে কখনো ছোট ট্রাক, কখনো বড় ট্রাকের মাধ্যমে মঞ্চ বাঁধার যে বিভিন্ন সামগ্রী হয় সেগুলো নিয়ে আসা হচ্ছে। সামনে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এই ট্রাকে করেই কিছুক্ষণ আগে এই সভার জন্য বেশ কিছু বা এই অনুষ্ঠানের জন্য বেশ কিছু চেয়ার এবং তার পাশাপাশি একটি টেন্ট নিয়ে আসা হয়েছে। তারপরে তোমাকে এই যে গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড রয়েছে সেই সভাস্থলের একেবারে যদি ধারের দিকে হয়, সেখানে তুমি জানো স্বাভাবিকভাবেই এত লোক আসলে, এত মানুষ আসলে তার একটা নিরাপত্তার বিষয় থাকে। সেই কারণেই ইতিমধ্যেও কিন্তু বাঁশ নিয়ে আসা হয়েছে এবং সেটা দিয়ে মূলত ব্যারিকেডিংয়ের যে কাজটা রয়েছে, অর্থাৎ এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে চারদিক থেকে ঘিরে ফেলার যে কাজটা রয়েছে সেইটার জন্য কিন্তু এই বাঁশ নিয়ে আসা হয়েছে। তার পাশাপাশি তোমাকে বলবো যে একেবারে এখানে ইতিমধ্যেই কিন্তু বিজেপির যারা পশ্চিমবঙ্গের এবং যারা এখানকার নেতৃত্ব রয়েছে তারা এসেও গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই যে সভাস্থল বা এখানে যেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেইটা তারা এই মুহূর্তে ভিজিট করে দেখছেন, তারা পরিদর্শন করে দেখছেন। এবং সময়ের সঙ্গে সঙ্গে, অর্থাৎ সময় তুমি জানো যে হাতে খুবই কম, আজকে 6 তারিখ এবং ঠিক 3 দিনের মাথায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। ফলে দফায় দফায় তারা পরিদর্শন করছেন এবং যাতে এই অনুষ্ঠান, শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে শেষ হয় এবং সুষ্ঠুভাবে করা যায় সেইটা সুনিশ্চিত করাই কিন্তু এই মুহূর্তে মূল কাজ। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে একটি তাঁবুর কাজ সেটা কিন্তু ইতিমধ্যে শেষ করা হয়েছে এবং এটা মূলত একেবারে পরিদর্শনের জন্য, অর্থাৎ এই মুহূর্তে যে পরিদর্শনের কাজ চলছে বা বিভিন্ন বিজেপির যারা নেতৃত্ব এখানে উপস্থিত হচ্ছেন তারা যাতে এখানে এসে গোটা এলাকাটা পরিদর্শন করতে পারেন সেই কারণেই আপাততভাবে এই তাঁবু বানানো হয়েছে। ফলে সামগ্রিকভাবে যে প্ল্যান রয়েছে বা যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার বাস্তবায়ন সেটা যেন অত্যন্ত দ্রুত হয়, একেবারে অত্যন্ত দ্রুত যাতে বাস্তবায়ন হয় এই পরিকল্পনা যেটা শনিবারের জন্য করা হয়েছে শপথ গ্রহণের জন্য, সেইটা একেবারে অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হচ্ছে। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি এইখানে দর্শকদের একবার দেখাতে চাইবো এই শনিবারের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে বিজেপি রাজ্য সভাপতি তিনি আজকে কি বলেছেন। আগামী 8 তারিখ বিকেল 4টে আমাদের বিধায়ক দলের বৈঠক হবে, সেখানে বিধায়ক দলের নেতা নির্বাচিত হবেন এবং 9 তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টার সময় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির আরও সিনিয়র নেতৃবৃন্দ এবং সমস্ত রাজ্যের যারা মুখ্যমন্ত্রী আছেন, এনডিএ শরিকদেরও যারা মুখ্যমন্ত্রী আছেন তারা সকলে উপস্থিত থাকবেন আশা করা যাচ্ছে। এবং এছাড়াও আমাদের
বহু এমন সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা জাতীয় পুরস্কার পেয়েছেন, পদ্ম অ্যাওয়ার্ডে আছেন এবং সমাজের নিজ নিজ ক্ষেত্রেই যারা প্রতিষ্ঠিত সে ধরনের সমস্ত মানুষ তারা আমন্ত্রিত থাকবেন এবং তাদের অত্যন্ত বর্ণময় উপস্থিতিতে আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা হবে। আমরা 2021-এ ঘোষণা করেছিলাম যে আমাদের সরকার রাইটার্স থেকে চলবে, তো সেই জন্য এখন সেখানের অবস্থা কি জানি না। যিনি নতুন মুখ্যমন্ত্রী হবেন তিনি সকলের সঙ্গে আলোচনা করে অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।